তারকেশ্বরে উল্টো রথে কয়েক হাজার ভক্তের সমাগম। শনিবার তারকেশ্বর ও পুরসুরা ভক্তবৃন্দের সহযোগিতায় ইসকন পরিচালিত রথের পূর্ণযাত্রা অর্থাৎ উল্টো রথ অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। বৃষ্টিকে উপেক্ষা করে এদিন সকাল থেকেই নতুন বাসস্ট্যান্ড প্রাঙ্গণে সাজো সাজো রথ। পুনরায় রথকে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। ঠাকুর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে আরতি করে রথে তোলা হয়। উপস্থিত ছিলেন ইসকন পরিচালিত রথ কমিটির মহারাজ, পৌর কাউন্সিলর স্বপন সামন্ত এবং ভক্তবৃন্দরা। রথযাত্রা শুরু হওয়ার পাক মুহূর্তে আকাশ কালো করে এসেছিল, কিন্তু তারকেশ্বরে জগন্নাথ দেবের ভক্তরা সেই বৃষ্টিকে উপেক্ষা করে রথযাত্রায় সামিল হয়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। কৃষ্ণ নামে বিভোর হয়ে রথের দড়ি টেনে রথকে নিয়ে চলল পুরসুরায় জগন্নাথ দেবের বাড়ির উদ্দেশ্যে। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে আত্মানন্দ গৌরদাস বলেন, রথযাত্রা উপলক্ষে টানা এক সপ্তাহ তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে কৃষ্ণ নামের জোয়ার এসেছিল। প্রতিদিন হাজার হাজার ভক্তরা এই অনুষ্ঠানে এসে কৃষ্ণ নাম শ্রবণ করেছে, কৃষ্ণ নামে বিভোর হয়েছে। তাই তো শনিবার পূর্ণযাত্রায় সকলের চোখে জল। আগামী দিন এই ভক্তের সংখ্যা হাজার থেকে লাখে পৌঁছবে এবং আমাদের এই রথযাত্রা একটি দৃষ্টান্ত তৈরি করবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি সাংবাদিককে আরও কি জানালেন একবার শুনে নেওয়া যাক। তো আজকে সেই রথযাত্রা উৎসবে তো এটা ভগবান বৃন্দাবনবাসীদের আনন্দ করার জন্য, আনন্দ প্রদান করার জন্য দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছিলেন এবং শ্রী লক্ষ্মী দেবীকে একদিন বলে এসেছিলেন এবং এখানে প্রায় 8 দিন থেকে গেলেন। তাই এখন ভক্তদের আনন্দ দিয়ে ভগবান জগন্নাথের বাবা দ্বারকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো ভক্তরা তো অবশ্যই খুব বিরহ এবং এই রথযাত্রা প্রভু জগন্নাথ তারকেশ্বরে কৃপা করে এসেছেন। অভিন্ন বৃন্দাবন গুঞ্জিত মন্দির স্বাধীন অনুষ্ঠান হলো। হাজার হাজার, প্রায় রথের দিন প্রায় 50 থেকে 60 হাজার ভক্ত অংশগ্রহণ করেছেন এবং প্রতিদিন দুপুরে প্রায় 2 থেকে 2.5 হাজার ভক্ত প্রসাদ পেয়েছেন এবং রাত্রিতে প্রায় 5 থেকে 7 বা তারও বেশি ভক্ত যোগদান করে আনন্দ গ্রহণ করেছেন। আজ এই উল্টো রথে প্রায় 7.5 কিলোমিটার তারকেশ্বর থেকে পুরসুরা পর্যন্ত এই জগন্নাথের রথযাত্রার মহাসমারোহে শোভাযাত্রা অনুষ্ঠান হবে এবং সমস্ত ভক্তগণ আনন্দ গ্রহণ করবেন জগন্নাথের নাম সংকীর্তনে। এবং আমরা ইতিমধ্যেই জগন্নাথ দেবের যে প্রিয় অপ্রাকৃত প্রসাদ, খিচুড়ি প্রসাদ আমরা বিতরণ করছি এবং রাস্তাতে প্রসাদ বিতরণ হবে এবং জগন্নাথ যে এখানে বিদ্যাসাগর, পুরসুরা বিদ্যাসাগর ভবনে গিয়ে সমাপ্তি হবে, ওখানেও আমরা সমস্ত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করব। এবং আমি আত্মানন্দ গৌরদাস সকলকে, সমস্ত ওয়ার্ল্ড বা যে সমস্ত অনলাইনের দর্শক সকলের কাছে উপস্থিত সমস্ত ভক্তদের কাছে আমি নিবেদন করব, আমাদের এখানে ইসকনের কেন্দ্র প্রতিদিন সকাল মঙ্গল আরতি, সিঙ্গার আরতি, ভোগ নিবেদন, সন্ধ্যা আরতি এবং সাপ্তাহিক মহামিলন অনুষ্ঠিত হয় এবং আমাদের যে কার্যক্রম গৃহে থেকে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে সুখময় সংসার গড়ে তোলা যায়। তো সকলকে আমরা অনুরোধ করবো আমাদের সঙ্গে যোগাযোগ করতে, যারা সুখময় পরিবার গড়ে তুলতে চান কৃষ্ণ ভজন আরাধনার মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একই সাথে জানতে পারলাম আগামী দিনে মন্দির নির্মাণ হবে, সেই বিষয়ে যদি একটু বলে দেন। তো আমরা প্ল্যান প্রস্তুত করেছি, প্রতিদিন এখানে হাজার হাজার ভক্ত দর্শন করবে, জগন্নাথের কৃপা লাভ করবে
এবং আমরা 18 সালে এই জায়গা পেয়েছি। কিছু টেকনিক্যাল বা কিছু অফিসিয়াল সমস্যার জন্য আমরা সেটাকে সাকসেস হতে পারিনি। তো এখন সমস্ত সমস্যা কাটিয়ে আমরা এখন যে মন্দির নির্মাণ হবে 75% আমরা প্ল্যান প্রস্তুত এগিয়েছি। আর রথের পরে হয়তো আমরা এই বর্ষা পেরিয়ে গেলে আমরা এই মন্দিরের কাজ শুভ সূচনা করব। তাই সমস্ত অনলাইন এবং ভক্তদের যারা রয়েছেন অনলাইনে যারা দর্শন করছেন সকলের কাছে আমার অনুরোধ, আপনারা যেভাবে পারবেন এই মন্দির নির্মাণ কাজে সহায়তা করবেন। হরে কৃষ্ণ। সেটা কোথায় নির্মাণ হবে একটু যদি বলেন। আমাদের যে এখানে কমিটি রয়েছে আমি রয়েছি, আর আমাদের মন্দির নির্মাণ হবে নতুন বাস স্ট্যান্ড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড। এই প্যান্ডেল যে হচ্ছে গুন্ডিত মন্দির তার সংলগ্ন পাশেই আমাদের জায়গা আমাদের রয়েছে। ধন্যবাদ বাবু। আমার নামটা একবার বলে দেন নামটা। আমি আত্মানন্দ গৌরদাস, ইস্কন পক্ষ থেকে হুগলি জেলার নামমাত্র প্রচারক। ধন্যবাদ। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।